হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো অনেকে আমায় রিকোয়েস্ট করতেছিল আমি যেন ম্যাম ডেটা অ্যানালিটিক্সের যে কাজগুলো করিয়েছেন ওইগুলোতে যেন সবাইকে হেল্প করি। তো ইন্ডিভিজুয়ালি তো সবাইকে আলাদা করে সময় দেওয়া সম্ভব না। এই কারণে আমি একটা ক্লাস রেকর্ড করতেছি, টিউটোরিয়াল টাইপের। তো এটা দেখলে আশা করি সবাই উপকৃত হবে। তো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যত সহজে বোঝানো যায় তত সহজে বোঝানোর জন্য। তো যেটাই হোক, শুরু করি। তো আমাদের একটু যদি আমরা পেছনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের ডেটা অ্যানালিটিক্সের পাইথনের এখন পর্যন্ত আমরা যা কাজ করেছি, পাইথনের একটা কোর্স করেছি রায়হান স্যারের কাছে, আরেকটা হচ্ছে এই হাসিনা ম্যাম আমাদের নিচ্ছে। তো পাইথনের যে কাজগুলো আমরা করেছি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুইভাবে কাজ করেছি। রায়হান স্যার যেভাবে করিয়েছিলেন সেটা ছিল স্ক্রিপ্ট বেস, এবং হাসিনা ম্যাম গুগল কোলাবে যে কাজগুলো করেছে ওগুলো হচ্ছে ব্লক বাই ব্লক আলাদা করে প্রত্যেকটা লাইন আমরা রান করতে পারি। তো ডেটা অ্যানালিটিক্সের জন্য ইফিশিয়েন্ট কোনটা? ডেটা অ্যানালিটিক্সের জন্য সবচেয়ে ইফিশিয়েন্ট হচ্ছে অবশ্যই হাসিনা ম্যাম যেটা করেছে গুগল কোলাবে, এই ব্লক বাই ব্লক যে রান করতে হয় ওইভাবে। তো ওইটা করার জন্য আমাদের যে পাইচার্ম যে আমাদের টুলসটার কথা বলেছে সেটার আমাদের লেটেস্ট ভার্সনটা প্রয়োজন। তো ল্যাপটপে লেটেস্ট ভার্সনটা কীভাবে ডাউনলোড করবেন? জাস্ট পাইচার্ম যদি আমি লিখি, এখানে এটার হোম পেজে গেলে এখানে আমি একটা ডাউনলোড অপশন পাবো, এবং এই ক্ষেত্রে আমার অপশন আছে ডাউনলোড। আমি উইন্ডোজের জন্য করতে পারি যদি আমার অপারেটিং সিস্টেম হয়, ম্যাকের জন্য আছে, দেন লিনাক্সের জন্য আছে। তো যার যেই অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেম আমি ডাউনলোড করে নেবো। 8 এমবির মতো একটা ফাইল হয়, দেন ওইটাকে ইনস্টল করে নেবো। তো ইনস্টল যেহেতু আমার ল্যাপটপে অলরেডি করা আছে, আমি তাহলে আর ওইদিকে আগাচ্ছি না। তো ইউটিউব থেকে ওইটার ভিডিও দেখে নিতে পারো কীভাবে ইনস্টল করতে হয়। তো আমি আসলে মূল কাজের দিকে আগাই, সেটা হচ্ছে কি আমার যে এই পাইচার্মের ভিতরে আমরা গুগল কোলাবে যেই কাজগুলো আমরা অলরেডি করেছি সেই কাজগুলো করবো কীভাবে, তো দেখি। তো আগে আমার একটু ইউজার ইন্টারফেস যেটা আছে, ইউআই, এই পাইচার্মের এইটা আমাদের অবশ্যই বুঝতে হবে। তো পাইচার্মের যদি আমরা ওপেন করি, প্রথমবারের মতো ওপেন করলে ওইখানে আমার ওয়েলকাম একটা ফাইল আসে, যেটাই হোক। এখানে প্রত্যেকটা জিনিস প্রজেক্ট বেসে কাজ করে। প্রজেক্ট বেসে কাজ করে বলতে আমি কী বুঝাইতেছি? বুঝাইতেছি হচ্ছে ফর এক্সাম্পল এই যে আমার পাইথন প্র্যাকটিস 1, এটা হচ্ছে আমার একটি প্রজেক্ট। এই প্রজেক্টে কাজ করার জন্য আমার কিছু কিছু লাইব্রেরি আমার ডাউনলোড করার প্রয়োজন ছিল। ফর এক্সাম্পল আমি পান্ডাস ডাউনলোড করেছি, আমি ওয়াই ফাইন্যান্স ডাউনলোড করেছি, আমি হচ্ছে ম্যাটপ্লটলিব ডাউনলোড করেছি। এগুলো হচ্ছে একটা লাইব্রেরি। তো যখন আমি এই লাইব্রেরিগুলো ডাউনলোড করছি, এই লাইব্রেরিগুলো শুধুমাত্র এই স্পেসিফিক এই প্রজেক্টের মধ্যে ডাউনলোড হয়েছে। অর্থাৎ আমি যদি নতুন আরও একটা প্রজেক্ট ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমার যে ডাউনলোড করা যে আমার ফাইলগুলো আছে, লাইব্রেরিগুলো আছে, ওইগুলো সব চলে যাবে, ওইগুলো এই প্রজেক্টের মধ্যেই শুধু থাকবে। আমার নতুন ডাউনলোড করা যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের মধ্যে কিন্তু থাকবে না। একটু আমি সিম্পলি দেখাই। এইখানে যদি আমি যাই, আমি যদি সেটিংয়ে গিয়ে যদি আমি ইন্টারপ্রেটারে যাই, এখানে দেখি এখানে আমার এই প্যাকেজগুলো অলরেডি আমার কাছে কী করা আছে, ডাউনলোড করা আছে। এই প্যাকেজগুলো নিয়ে আমি যেহেতু ডাউনলোড করা আছে, আমি এখনই কাজ শুরু করে ফেলতে পারবো। কিন্তু আমি একটু স্ক্র্যাচ থেকে যদি দেখাই, সেটা হচ্ছে ধরলাম আমি এখন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, দেন আমি ওই যে লাইব্রেরিগুলো আছে ওই লাইব্রেরিগুলো ডাউনলোড করবো কীভাবে, সেটা আমার জন্য কোয়েশ্চেন। তো আমি একটু যাই, নতুন একটা প্রজেক্ট ফর এক্সাম্পল আমি ক্রিয়েট করি। এইখান থেকে যদি আমি নিউ প্রজেক্টে যাই, এখন এইখান থেকে ফর এক্সাম্পল আমি এটা নাম দিই পাইথন প্রজেক্ট এইচবি পাইথন হাসিনা বেগম পাইথন ফর এক্সাম্পল, এমন একটা আমি নাম দিলাম প্রজেক্টের। তো এই যে আমার নতুন একটা কিন্তু প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি এইখানে যদি আমি একটু যাই, এইখান থেকে যদি আমি ইন্টারপ্রেটারে যাই, পাইথন ইন্টারপ্রেটারে যদি যাই, এখানে গিয়ে কিন্তু আমি দেখব যে আমার কিন্তু একটা মাত্র শুধু প্রজেক্ট ডাউনলোড করা আছে, বাকি একটা লাইব্রেরিও কিন্তু এখানে কি নেই আমার ডাউনলোড করা নেই। তাহলে আমার যে রিকোয়ার্ড যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো সর্বপ্রথম আমার ইনস্টল করতে হবে। তো বেসিক্যালি এটা কি বলতেছি হচ্ছে ডেটা অ্যানালিটিক্সের কাজ করার জন্য প্রথমত আমি আমার ল্যাপটপটাকে কিভাবে প্রস্তুত করবো, আমার ডিভাইসটাকে কিভাবে প্রস্তুত করবো। এই যে এখানে আমার প্রস্তুতি চলতেছে, এখন আমি কাজ শুরুই করিনি, আমার জাস্ট প্রস্তুতি চলতেছে।
তো প্রস্তুতির যেটা বললাম প্রথম ধাপই হচ্ছে আমার লাইব্রেরিগুলো ডাউনলোড করা। আমার ওপেন করতে হবে পাইথন, প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, প্রজেক্ট ক্রিয়েট করে দেন আমার লাইব্রেরি ডাউনলোড করতে হবে। আমাদের এক্সামে যেটা হবে, যেটা বলেছে আমাদের অলরেডি, যে আমাদের ওইখানে লাইব্রেরি যেগুলো আছে লাইব্রেরিগুলো অলরেডি ওইখানে ডাউনলোড করা থাকবে, তো থাকলে তো কোনো প্রবলেমই নেই। তো যেখানে আসি এখন আমি যেটা বলতেছিলাম যে এই লাইব্রেরিগুলো আমি দুইভাবে আমি ইনস্টল করতে পারি। তো এই লাইব্রেরিগুলো আমি যে দুইভাবে ডাউনলোড করতে পারি, একটা ইজিয়ার ওয়ে, আরেকটা ওইটা ইজিয়ার ওয়ে। আমার কাছে ওইটা বেশি ইজি মনে হয়, যে যেটাই বলো এক একজনের এক একটা প্রেফারেন্স থাকে। আমি দুইভাবেই দেখাচ্ছি, যার যেইভাবে সুবিধা ওইভাবে করো। তো প্রথম যেটা আছে সেটা আমার ইউজার ইন্টারফেসের মাধ্যমে আমি ডাউনলোড করতে পারি। ফর এক্সাম্পল এখানে শুধুমাত্র আমার একটা প্যাকেজ ডাউনলোড করা আছে, সেটা হচ্ছে আমার পিপ। এই পিপের কাজই হচ্ছে ডাউনলোড করা। এই পিপের কাজ কি সেটা আমি একটু আরেকটু পর দেখাচ্ছি। তো এইখান থেকে আমার যে রিকোয়ার্ড যে লাইব্রেরিগুলো আছে, ম্যাম যেটা যেটা আমাদের করিয়েছে, পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব অ্যান্ড সিবল। তো ওইগুলো কীভাবে ডাউনলোড করবো, আমি এখান থেকে সিম্পলি প্লাস আইকনে যদি যাই, এই ক্ষেত্রে পাইথনের এখন পর্যন্ত যত প্যাকেজ লাইব্রেরি ডেভেলপ করা হয়েছে সব এইখানে আছে। তো এইখান থেকে জাস্ট আমি সিম্পলি সার্চ করবো। ফর এক্সাম্পল সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমার পান্ডাস। পান্ডাস এখানে যদি আমার ভার্সন স্পেসিফাই করতে প্রয়োজন নাই, একদম লেটেস্ট ভার্সনই ডাউনলোড হবে। এই যে আমার লেটেস্ট ভার্সন হচ্ছে 3.0.4, তো এইটাই আমার ডাউনলোড হবে। এইটা যদি এখানে আমি ইনস্টল করি, এই যে ইনস্টল প্যাকেজ আমি দিলাম, ধরলাম এখন আমার এটি ইনস্টল হচ্ছে কিনা ওইটা আমি কীভাবে বুঝবো? এখান থেকে যদি ক্লোজে যাই, এইখান থেকে যদি আমি ওকেতে যাই, এই যে নিচে আমি এইখানে দেখতেছি, এই যে আমার যে পান্ডাসের যে প্যাকেজটা আছে, এই যে এইখানে আমার প্যাকেজটা অলরেডি কি হইতেছে, ডাউনলোড হইতেছে। এটা নেটের ওপর ডিপেন্ড করে কারটা কত দ্রুত ডাউনলোড হবে। আরও যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আমি একটা একটা করে এখান থেকে তাহলে ডাউনলোড ইনস্টল করে ফেলি। তো দেখি আমার শুধু পিপ আছে কারেন্টলি, বাকিগুলোও আসবে। পান্ডাস আমি অলরেডি ইনস্টলেশনে দিয়ে দিছি। নামপাই লাগবে, নামপাই আলাদা করে লাগে না, বাট তাও আমি এখানে ডাউনলোড করি, কোনো সমস্যা নেই। স্পেসিফাই লেটেস্ট ভার্সন 2.5.1 ইনস্টলেশনে দিয়ে দিলাম। ভিজুয়ালাইজেশনের জন্য দুইটা, একটা হচ্ছে ম্যাটপ্লটলিব, হিয়ার ইজ ম্যাটপ্লটলিব, লেটেস্ট ভার্সন এইটা ইনস্টল প্যাকেজে আমি দিয়ে দিলাম। অ্যান্ড লাস্টলি আমার লাগবে হচ্ছে কি সিবল, ভিজুয়ালাইজেশনের জন্য মানে এটা বেস্ট ইনস্টল প্যাক। এখানে আমার যতগুলো প্যাকেজ ছিল সব প্যাকেজ আমি অলরেডি এখানে কি করে দিছি, ডাউনলোডে আমি দিয়ে দিছি। তো এখান থেকে আমি ক্লোজ করি, এখান থেকে ওকে করি। এই যে এখন আমার এই যে অলরেডি এগুলো কি হইতেছে, ডাউনলোড হইতেছে, একটা একটা করে এইভাবে ডাউনলোড হবে। তো যাই হোক, এই যে এইখানে আমার যে ডাউনলোডের যে আইকনগুলো ছিল সেগুলো আমার চলে গেছে। এখন যদি আমি এখানে যদি লক্ষ্য করি, এই যে আমার যে প্যাকেজগুলো আছে, আমার রিকোয়ার্ড যত প্যাকেজ আছে এবং অ্যাসোসিয়েট যতগুলো প্যাকেজ আছে সব আমার ডাউনলোড হয়ে গেছে। এই যে এইখানে যদি আমি দেখি, যে আমার নামপাই, ম্যাটপ্লটলিব, দেন পান্ডাস আর সিবল, এবং এগুলোর সাথে কাজ করার জন্য আরও কিছু রিকোয়ার্ড যে লাইব্রেরি আছে সেগুলো আমার ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে কি একটা ওয়ে। তো আমরা চাইলে এই লাইব্রেরিগুলো আরেকটা ওয়েতে আমরা ডাউনলোড করতে পারি, সেটা ওই যে বলে একটু আগে বললাম যে পিপ যে কমান্ড আছে, পিপ প্যাকেজের মাধ্যমে। তো সেটা আমরা করি হচ্ছে কি, এই যে এইখানে যে অপশনটা আছে, যে টার্মিনাল যে অপশনটা আছে, এই টার্মিনাল অপশনে গিয়ে এখানে যদি আমি টার্মিনালটাকে যদি ওপেন করি, একটু টাইম লাগবে। এইখানে আমার এই যে দেন এই অপশনটা যখন আসবে, যে .venv, এটা হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি ওইটা আপাতত না বুঝি, ওইটা আমাদের এখন বোঝার কোনো প্রয়োজন নেই। এইখানে আমরা পিপ কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি। যেমন দেখাই, আমি নামপাই ইনস্টল করতে চাচ্ছি, কীভাবে করবো? ফার্স্ট অফ অল পিপ, দেন ইনস্টল। এখন আমি সিম্পলি লিখব নাম পাই, এই যে আমার নাম পাই এখানে চলে আসছে। এইটাকে দিয়ে যদি আমি এখন যদি আমি এন্টার দিই, সিম্পলি যদি আমি এন্টার প্রেস করি, এখন দেখবো যে এখানে আমার ইনস্টলেশনের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমার এই যে হইতেছে, এই যে কাজগুলো চলতেছে। ইনস্টলিং কালেক্টেড প্যাকেজ অফ নামপাই। এই যে এখানে আমার অলরেডি চলে আসছে যে হচ্ছে কি সাকসেসফুলি ইনস্টলড নামপাই। তো এইভাবে একটা আমি ডাউনলোড করলাম। চাইলে আমি মাল্টিপল প্যাকেজ একসাথে ডাউনলোড করতে পারি। কিভাবে? আমি নামপাই ডাউনলোড করলাম, আমার আরও হচ্ছে গিয়ে দুইটা, আমার তিনটা হচ্ছে গিয়ে আমার লাইব্রেরি লাগবে। সেটা কি কি? সেটা যদি আমি ডাউনলোড করি, পিপ ইনস্টল, প্রথমত লাগবে পান্ডাস, পান্ডাস লিখলাম স্পেস। সেকেন্ড আমার লাগবে হচ্ছে গিয়ে আমার ম্যাট
প্লট লিভ, এবং থার্ড লাগবে হচ্ছে কি আমার সিবর্ন। সিম্পলি আমি এন্টার করি, একটা একটা করে এখন আমার যতগুলো প্যাকেজ আছে সব প্যাকেজ আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। এখন যার যেমন সুবিধা ওই অনুযায়ী সে হচ্ছে গিয়ে এই প্যাকেজগুলো ডাউনলোড করবে। কারোর যদি মনে হয় ইউজার ইন্টারফেস থেকে ডাউনলোড করে ইনস্টল করবে, ওইটাও ওকে, ওইটা ইজি বোঝা। এবং কারোর যদি মনে হয় যে এই টার্মিনালের মাধ্যমে ডাউনলোড করবে, সেটারও ওই আছে। তো যার যেইভাবে আর কি সুবিধা মনে হয়। আমরা আমাদের যে প্রজেক্ট সেটা আমরা তৈরি করে ফেলেছি, এবং সাথে সাথে এই প্রজেক্টে জন্য যে লাইব্রেরিগুলো প্রয়োজন সেইগুলো আমরা ইনস্টল করে ফেলেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা ডেটা অ্যানালিটিক্সের যে আমাদের মূল যে কাজ, সেই কাজ হচ্ছে কি আমরা এখন শুরু করি। তো হাসিনা ম্যাম আমাদের ক্লাসে যেটা দেখাইছে, মানে লাস্ট ক্লাসে, কবে হলো ক্লাসটা, মানে আমি যখন রেকর্ড করতেছি তার গতকাল হয়েছে ক্লাসটা, ওইখানে ম্যাম স্ক্রিপ্টের মধ্যে দেখাইছিল। বাট এর থেকে আরও সহজ উপায় আছে, স্ক্রিপ্টের মধ্যে না করে আমরা এই প্রজেক্টের ভেতরে জুপিটার নোটবুকের মধ্যে আমরা এই কাজগুলোকে করতে পারি। তো সেই অনুযায়ী আমি করাবো, এবং এটা যথেষ্ট ইজি স্ক্রিপ্ট থেকে। তো সেটা করার জন্য প্রথমত যেটা কাজ, আমরা প্লাস আইকনে যাই, অ্যান্ড এখানে গিয়ে যে সেকেন্ড অপশনটা আছে পাইথন ফাইল নিয়ে, জুপিটার নোটবুক যে অপশনটা আছে, এখানে আমরা একটা জুপিটার নোটবুক আমরা ফাইল ক্রিয়েট করব। তো এটার আমরা একটা নাম দেই, ফর এক্সাম্পল প্র্যাকটিস। এবং এই ফাইলের এক্সটেনশন হচ্ছে কি IPYNB, আর পাইথন ফাইলের তো আমরা জানি ওইটা হয় হচ্ছে আমার .py। তো যেহেতু আমরা লাইব্রেরি নিয়ে কাজ করব, আমাদের একদম প্রথমে যে কাজটা সেটা হচ্ছে কি আমাদের লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো লাইব্রেরিগুলোকে আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট পান্ডাস আমাদের অবশ্যই লাগবে অ্যাজ পিডি। যেহেতু আমি ডাউনলোড করে ফেলেছি সেই কারণে এইখানে কোনো আন্ডারস্কোর নেই, কিন্তু যদি আমার এখানে ডাউনলোড করা না থাকতো, এখানে একটা আন্ডারস্কোর থাকতো, মানে ওইটা দ্বারা মিন করা হইতো যে এই লাইব্রেরিটা আমার এখানে ডাউনলোড করা নেই, বা আমি হয়তো বানানে কোনো কিছু একটা ভুল করছি। ফর এক্সাম্পল আমি পান্ডাস না লিখে যদি এখানে আমি ডাবল এক্স লিখি, এই যে আমার নিচে আন্ডারস্কোর চলে আসছে, মানে আমার এইখানে যে কোনো একটা ভুল আছে, আইদার আমার লাইব্রেরি ডাউনলোড করা নেই, অথবা আমি বানান বন্য কোনো কিছুতে ভুল করছি। তো যাই হোক, আমার লাগবে হচ্ছে নামপাই, নামপাই লাগে না তাও, যাই হোক, অ্যাজ এনপি। এই এনপি গুলো হচ্ছে কি আমার শর্টকাট, এই পিডি হচ্ছে কি আমার পান্ডাসের শর্টকাট, মানে আমার অনেক ক্ষেত্রে আমার পান্ডাসকে কল করতে হইতে পারে। যখন আমি কল করব তখন আমি পান্ডাস না লিখে আমি যদি সিম্পলি পিডি লিখি, নামপাই না লিখে যদি আমি এনপি লিখি, তাহলে আমার এই কাজটা হয়ে যাবে। আর দুইটা আমার ভিজুয়ালাইজেশনের জন্য দুইটা লাইব্রেরি লাগবে, সেগুলো হচ্ছে আমার ম্যাটপ্লটলিব, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট pyplot as plt, and last one হচ্ছে কি আমার import seaborn as sms। এগুলো হচ্ছে আমার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এইভাবে আর কি এগুলোর নামকরণ করা হয়। চাইলে কেউ অন্যভাবে করতে পারে, ইটস আপ টু ইউ। তো এখন আমি ফার্স্ট কোডটা আমি কিভাবে রান করবো, এইখানে আমার কোড রান করার নিয়ম হচ্ছে কি আমার শিফট আমি ক্লিক করবো, আইদার হচ্ছে কি আমি এই যে এইখানে যে আমার প্লে বাটনটা আছে এইখানে আমি ক্লিক করতে পারি, এইখানে ক্লিক করলে আমার রান হবে। ওয়েল এইখানে একটা ডিপেন্ডেন্সি ছিল যেটা এখন আমাদের ডাউনলোড করা হয়নি, বাট আমি এইখানে যেহেতু IPYNB দিছে, এটা অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে, যে এখানে ডাউনলোড হচ্ছে, এটা একটু ডাউনলোড হোক। তো এইখানে আমার ডাউনলোড হয়ে গেছে, মানে প্রথমবার যখন আমরা রান করবে যে এই জুপিটার নোটবুক ফাইলটা, এটার জন্য কিছু ডিপেন্ডেন্সিস ডাউনলোড করতে হয়, ওটা আমি দেখাইতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এইখানে যদি আমরা রান করি, পাইচারম্যাট একটা সুবিধা, কোনো ডিপেন্ডেন্সি যদি না থাকে এখানে আমি রান করলে অটোমেটিক্যালি ওইটা ডাউনলোড হয়ে যায়। তো যাই হোক, আমি বললাম যে আইদার আমি যদি প্লে বাটন দেই তাহলে আমার রান হবে, আর কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে শিফট প্লাস এন্টার, শিফট প্লাস এন্টার একসাথে দিলে আমার এটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে, যে যেইভাবে সুবিধা ওইভাবে। দ্বিতীয়ত আমরা তো জানি আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের কিছু ডেটা লাগবে, সেই ডেটাগুলো হইতে পারে কোনো সিএসভি ফাইল, হইতে পারে কোনো এক্সেল ফাইল, বাট ওই ফাইলগুলোকে আমি আমার এখানে আনবো কীভাবে, তো সেইটা আমার দেখানোটা অনেক ইম্পর্টেন্ট। ম্যাম আমাদের এক্সামে যেইভাবে দিবে, ম্যাম যেটা বলেছে সেটা আমি একটু বলি।
ম্যাম আমাদেরকে ফর এক্সাম্পল 10 থেকে 20টার মতো এরকম রো ডেটা দিবে, একটা ডেটা দিবে যেখানে 10 থেকে 20টার মতো রো থাকবে এবং এইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে। তো এইগুলো থাকার পরে আমাদের যে ল্যাবের যে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, সেই কম্পিউটারের মধ্যে আমরা এক্সেলের মধ্যে এই ডেটাগুলোকে আমরা প্রথমত কি বলবো ইনপুট করব, দেন যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা সেভ করব। ফর এক্সাম্পল সেভ করব, সেভ করার পরে যে কোনো একটা জায়গায় গিয়ে তো এটা অবভিয়াসলি জমা হবে, তাই না? আমি এটা সেভ করছি হচ্ছে কি আমার ডেস্কটপের মধ্যে, এই যে এই জায়গাটায় হচ্ছে কি আমি সেভ করছি। এখন এই ফাইলটাকে আমি আমার পাইথন প্রজেক্টের মধ্যে নিয়ে যাব কিভাবে, এইটা হচ্ছে কি মূল কোশ্চেন। তো সেইটা আমরা করব কিভাবে, সেটা যদি একটু দেখাই। এই যে এই যে আমার পাইথন প্রজেক্টটা, আর এই যে হচ্ছে কি আমার ডেটাটা। সর্বপ্রথম যে কাজটা আমার এই প্রজেক্টের ভিতরে এই যে ডেটাটা আছে, এই ডেটাটাকে আমি নিয়ে যাবো। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আরও অন্যভাবে করা যায়, বাট ওইভাবে আমরা করতেছি না। সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি এইটা, সিম্পলি এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এই যে ধরলাম, ক্লিক করলাম, এখানে মুভ করলাম, নাম না আছে এখানে। এই যে অলরেডি এখানে আমি দেখতেছি যে আমার স্যাম্পল যে এক্সেলের যে ফাইলটা আছে, এটা আমার এখন আর লাগবে না। এই যে আমার প্রজেক্টের মধ্যে এই যে যে এক্সেল ফাইলটা অলরেডি চলে আসছে। যে আমি যদি এখানে যদি ওপেন করি, না এখানে ওপেন হবে না, তো যাই হোক এখানে আমার চলে আসছে। এখন আমার এই ফাইলটাকে কি করতে হবে, লোড করতে হবে, দেন আমার যে যাবতীয় যে কাজ আছে সেই কাজগুলো করতে হবে। কি কি কাজ করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখন আপাতত আমরা শিখলাম কিভাবে আমরা জুপিটার নোটবুকটা ওপেন করব এবং কিভাবে আমার প্রজেক্টের ভিতরে আমার যে রিকোয়ার্ড যে ফাইলটা আছে, এক্সেল ফাইল হোক, সিএসভি ফাইল হোক, সেই ফাইলটাকে নিয়ে আসবো। তো লাস্ট ক্লাসে ম্যাম আমাদের যখন একটা স্যাম্পল ডেটা সেট দেখাইলেন, ওইটা থেকে মোটামুটি আন্দাজ পাওয়া গেছে যে ম্যাম কী ধরনের কোশ্চেন করতে পারে। তো আমি এখানে একটা চ্যাট জিপিটি দিয়ে আর কি কিছু কোশ্চেন তৈরি করছি এবং সেই কোশ্চেনগুলোই আমরা প্র্যাকটিস করতে করতে আমরা আর কি আমাদের যে পাইথনের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা একটু দেখব। তো একদম প্রথম পার্টে ম্যাম যে কোশ্চেনগুলো করবে সেগুলো হচ্ছে কি আমার ডেটা এক্সপ্লোরেশন, ইডিএ, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস থেকে। তো এখানে আমাদের কী কী কোশ্চেন আসতে পারে, আমাদের ডেটা সেট লোড করতে বলবে, ডিসপ্লে করতে বলবে, দেন আরও যত কিছু আছে এইগুলো আমাদের করতে হবে। তো একটা একটা করে আমরা আর কি এই জিনিসগুলোকে আমরা দেখি আর কি। তো এই পর্যায়ে হচ্ছে কি আমরা ডেটা এক্সপ্লোরেশনের যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা কমপ্লিট করব। তো প্রথম যে কোশ্চেনটা ম্যাম অবশ্যই করবে সেটা হচ্ছে কি ডেটা সেটকে লোড করতে। তো ডেটা সেটকে আমরা লোড করব কিভাবে, আমরা জানি ডেটা সেটকে লোড করার জন্য আমাদের পান্ডাস ব্যবহার করতে হয়। পান্ডাসের কাজই হচ্ছে কি এটা এবং পান্ডাসের ভেতরে আমরা যে ধরনের ডেটাকে আমরা ইউজ করি তাদেরকে বলি আমরা ডেটা ফ্রেম। আমরা বিভিন্ন ধরনের ডেটা পড়ছি, আমরা ইন্টিজার পড়ছি, ফ্লোট পড়ছি ইত্যাদি, দেন হচ্ছে গিয়া স্ট্রিং পড়ছি। ঠিক একইভাবে আমার এক্সেল ফরম্যাটে যে ডেটাগুলো থাকে তাদেরকে বলি হচ্ছে কি আমরা ডেটা ফ্রেম। তো যেহেতু আমার পান্ডাসের মাধ্যমে ডেটা ফ্রেমকে কল করতে হবে, সেহেতু আমার প্রথম কাজ হচ্ছে কি আমার পান্ডাসকে কল করবো। এবং পান্ডাসকে কল করবো হচ্ছে কি আমরা পিডির মাধ্যমে। এবং প্রত্যেকটা ডেটা সেটের আমরা একটা করে নাম দিই। কমন প্র্যাকটিস হচ্ছে কি একটা ডেটা সেটের নাম দেওয়া হচ্ছে কি ডিএফ। তো ডিএফ ইজ ইকুয়াল টু সামথিং। ডিএফ হচ্ছে কি একটা ভ্যারিয়েবল। আমরা অলরেডি পাইথনে পড়ছি যে ভ্যারিয়েবল কি। তো যেহেতু আমি এই এক্সেল ফাইলটাকে লোড করবো সেহেতু আমার প্রথমত পান্ডাসকে আমি কল করি পিডি ডট এক্সেল ফাইল, যেহেতু সেহেতু আমি দেবো এই যে রিড সিএসভি, ডান। দেন আমি ব্র্যাকেট ওপেন করব, দেন এটার ভেতরে আমি কোটেশন দেবো। এখন কোটেশন আমি সিঙ্গেল কোট দিলেও হবে, আমার ডাবল কোট দিলেও হবে। কিভাবে আমি বুঝাই, আমি সিঙ্গেল কোট ওপেন করলাম, এইটার ভিতরে সিম্পলি এই যে যে ডেটাটা আছে এই ডেটাটা আমি এখান থেকে কপি পাথ অ্যান্ড রেফারেন্সে যাবে, এই যে কপি অ্যান্ড কন্টেন্ট এখানে ক্লিক করব, তাহলে আমার কপি হয়ে যাবে। এটাকে আমি পাস করি, এবার এটাকে আমি রান করি। এই ব্লকটা যে আছে এটাকে আমি রান করি। রান করব কিভাবে, রান করব শিফট এন্টার। সরি আমি এখানে একটু ভুল করছি। ভুলটা করছি কি আমার, যেহেতু আমার এক্সেল ফাইল আমার সিএসভি দেওয়ার কথা ছিল না, এখানে আমার দিতে হইতো কি ইএক্সিএল, এই যে এক্সেল, এটাকে আমি ফিক্স করলাম। এবার রান করি, এই যে এখানে কিন্তু আমার রান হয়ে গেছে। রান হবে এটা কীভাবে বুঝবো, এই যে এখানে আমার টিক চিহ্ন। ওকে, এখন দ্বিতীয় কাজ হচ্ছে কি এটা আমার ম্যাম যেই ধরনের কোশ্চেন করতে পারে, ডেটা সেট লোড হওয়ার পরে ডিসপ্লে দ্য ফার্স্ট 5 রোজ। এখানে যেই কোনো নাম্বার অফ রোজ দিতে বলতে পারে, 10টা বলতে পারে, 5টা বলতে পারে। তাহলে আমরা ডিসপ্লে করব কিভাবে, তো আচ্ছা
ডেটা ফ্রেমকে আমরা যদি পুরোটাকে ডিসপ্লে করতে চাই সেই ক্ষেত্রে আমার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে শুধু আমি ডিএফ কল করব। ডিএফ কল করে যদি আমি এখানে রান করি, পাইচার্ম অনেক বেশি স্লো। এখন পর্যন্ত আমি যেই কয়টা টুলের মধ্যে কাজ করছি তার মধ্যে সবচেয়ে স্লো পাইচার্ম। এটা লোড হইতে বেশি সময় নেয়, সবকিছুর মধ্যে ঝামেলা এটা, তাও আমি এটা করে দিতেছি। তো যাই হোক, এই যে আমার ডেটা ফ্রেম যেটা আছে, আমার ডেটা ফ্রেমকে আমি কি করে ফেললাম, লোড করে ফেললাম। কিন্তু ম্যাম তো বলবে হচ্ছে গিয়ে ডেটা ফ্রেম পুরোটা লোড করতে না, ম্যাম বলবে হচ্ছে গিয়ে তোমার টপ 5 যে রো আছে টপ 5 রো করতে, অথবা বটম 5 যে রো আছে ওই বটম 5 রো শো করতে। সেইটা আমরা কিভাবে করি? তো টপ 5 যে রো আছে টপ 5 রো আমরা যদি শো করতে চাই সেক্ষেত্রে আমার সিম্পল হচ্ছে ডট হেড নামে একটা আমার ফাংশন আছে, এই যে ডট হেড। সিম্পলি এইটা যদি দেই, আমি যদি রান করি, শুধুমাত্র উপরের যে পাঁচটা আছে এই উপরের পাঁচটা কলাম আমার কি করবে, শো করবে। এখন আমি একটু হচ্ছে গিয়া এটার সাথে আর একটু কথা যোগ করতে চাই। এটার সাথে কথা যোগ করতে চাই। ফর এক্সাম্পল, যেহেতু আমায় বলছে যে টপ 5 রো শো করতে, আমি উপরে লিখে দিতে চাই যে আই এম শোয়িং দ্য টপ 5 রোস। সেইটা আমরা কিভাবে করবো একটু দেখাই। এখানে আমি সিম্পলি প্রিন্ট কমান্ড আনবো। প্রিন্ট কমান্ড এনে এখানে আমি করব কি, এখানে হচ্ছে আমি লিখবো শোয়িং টপ 5 রোস। ডান। এটা এখন যদি এটাকে শুধু যদি আমি রান করি, এই যে আমার দেখাইতেছে এখানে কি শোয়িং, আচ্ছা এখানে আরেকটা যা দিয়ে দিই, দ্য টপ 5 রোস, শোয়িং দ্য টপ 5 রোস। কিন্তু আমার তো ডেটাটা লোড হইতেছে না। ডেটাটা লোড করবো কিভাবে? একটা কমা দিয়ে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমি সিম্পলি লোড করে দিব। এই যে এখানে দিলাম, এই যে টান, কি করলাম, আমার এই যে শোয়িং দ্য টপ 5 রোস, এখানে যে আইডি মাইডি যা আছে বাকি সব যা আছে ওইগুলোকে সিম্পলি দেখাইতেছে। বাট এটা কিন্তু আগেরটা থেকে একটু কম রিডেবল। তো এটা থেকে আমার মনে হয় যে বেটার আমি প্রিন্ট কমান্ডটাকে পুরোপুরি বাদ দিয়ে আমি এইভাবে দেখাই দিই। ওইটা থেকে আমার মনে হয় যে এইটা বেটার। এইটা একভাবে আমরা দেখাতে পারি। আর কি করতে পারি আমরা? এইখানে টপ 5 না দেখায় ম্যাম বলতে পারে যে আমার টপ 7 ফর এক্সাম্পল আমার দেখতে বাই ডিফল্ট 5টা দেখাবে। যদি আমার 7টা দেখাতে বলে, 7 প্রথম 7টা আমার এইখানে আমি যেই নাম্বার দেবো সেই নাম্বারটাই আমার অ্যাকচুয়ালি কী হবে, ইনপুট হবে। আর কিছু না দিলে আমার 5টা। এখন আমি বটম 5টা কীভাবে দেখবো? ঠিক একইভাবে এই যে ডিএফ, ডিএফ হচ্ছে আমার ডেটা ফ্রেমটার নাম, মানে এই যে ফাইলটার নাম এখন বলতে গেলে ডিএফ। তার মানে যতবারই আমি ফাইলটাকে নিয়ে কাজ করবো ততবারই আমার ডিএফকে কি করতে হবে, কল করতে হবে। ডিএফ ডট টেল ফাংশনটাকে আমি ক্লোজ করলাম। এটাকে আমার কি করবে, এটা আমার বটম যে 5টা রো আছে সে বটম 5টা রো দেখাবে। এই যে বটম 5টা রো আমার এখানে কি করতে হবে, দেখা যাচ্ছে 12 থেকে 12, 13, 14, 15, 16, এই যে 5টা। তো ম্যাম হচ্ছে যে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে আমার টপ বটম না বলে বলতে পারে যে আমার র্যান্ডমলি আমার যে কোনো 5টা বা 10টা আমায় কি করো, রো আইনা দেয়। সেইটা আমরা কিভাবে করি, সেইটা দেখার নিয়ম হচ্ছে কি আমার ডিএফ ডট স্যাম্পল বলি এটাকে আমরা, স্যাম্পল। যদি রান করি আমার শুধুমাত্র একটা স্যাম্পল দেখাবে, আর ভিতরে যদি আমি নাম্বার দেই সেই নাম্বার অনুযায়ী ও আমায় কি করে দিবে, ডেটাগুলোকে আমায় বসাবে। ফর এক্সাম্পল আমি 5টা দেখতে চাইতেছি, এই যে দেখো হজাবার হলো 4-এর পর 5 আসছে, 8 আসছে, 1 আসছে, 14 আসছে, মানে র্যান্ডমলি যে কোনো 5টা ডেটা আমার এখানে কি করছে দেখাইছে। এই ফাংশনগুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, ফাংশনগুলো মনে রাখা অনেক ইম্পর্টেন্ট। এই কাজগুলো স্ক্রিপ্টের মধ্যেও করা যায়, বাট স্ক্রিপ্টের মধ্যে করলে এত রিডেবল হবে না, এত প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা এক্সিকিউট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার পুরো ডেটাটা একসাথে এক্সিকিউট করতে হয়, ভুল হওয়ার পসিবিলিটি ওইখানে বেশি, ওইখানে সময় বেশি লাগবে। তো ইটস বেটার আমরা স্ক্রিপ্টের মধ্যে না করে আমরা যে জুপিটার নোটবুক আছে জুপিটার নোটবুকের মধ্যে প্রত্যেকটা ব্লক বাই ব্লক আমরা কোড রান করি। এরপরে দেখি আর কি কি কোশ্চেন আমার এখানে ছিল। এরপরে বলছে হচ্ছে শো দ্য ডেটা সেট ইনফরমেশন। ডেটা সেটের ইনফরমেশন আমরা কিভাবে বের করবো, তো দেখি। তো যেহেতু আমি ডেটা ফ্রেমের যে আমি ইনফরমেশন যেটা আছে সেটা আমরা বের করবো। প্রথম কাজ কি, ঠিক আছে স্যার, প্রথম প্রথম কাজ হচ্ছে আমার যে ডেটা ফ্রেম যেটা আছে ডেটা ফ্রেমটাকে কল করে যে ডিএফ ডট ইনফরমেশন শো করি আমরা হচ্ছে গিয়ে একটা ফাংশন আছে সেই ফাংশনটাকে বলি আমরা ইনফো। ক্লোজ করে দেই, ডান। এই যে যে পুরো ডেটা সেটটা আছে ডেটা সেটের আমায় কি করে দিছে, ইনফো দিয়ে দিছে। কি কি ইনফো দিছে একটু আমি দেখি। এইখানে আমার বলতেছে যে আমার এই যে ডেটা সেটটা আছে এটা একটা হচ্ছে পান্ডাসের ডেটা ফ্রেম, মানে এটা হচ্ছে কি ডেটা সেটটার টাইপ।
আর এইখানে টোটাল 18টা কলাম আছে, সরি 17টা আমার রো আছে, 0 থেকে 16 ইন্ডেক্সে বিভক্ত, এবং প্রত্যেকটা যে কলাম আছে, যে প্রত্যেকটা কলামের এখানে নাম, প্রত্যেকটা কলামের মধ্যে কয়টা নাল ভ্যালু আছে, নাল ভ্যালু মানে যে এখানে কোনো ইনফরমেশন নেই, এবং তার যে ডেটা টাইপ, সেই ডেটা টাইপ, এই যে এইভাবে আমার কি করছে, আমার ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এরপরে দেখি আর কি কি কোশ্চেন আমাদের আসতে পারে যে ফাইন্ড দ্য নাম্বার অফ রোস এন্ড কলামস। এটা একটু দেখাই, আমি এটাকে কিভাবে দেখাবো। রোস এবং কলাম কিন্তু অলরেডি আমার এইখানে দেয়াই আছে। টোটাল এই যে এখানে আমার 10টা কলাম এবং টোটাল 17টা এন্ট্রি, মানে 17টা হচ্ছে কি আমার কি, 17টা হচ্ছে আমার রো, এবং 10টা হচ্ছে কি আমার কলাম। তো এই জিনিসটাকে আমরা কিভাবে করি, এটাকে আমরা একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে বলি আমরা শেপ ফাংশন। আমরা যদি df ডট শেপ দেই, দেন আমরা যদি হচ্ছে গিয়া, সরি, এই শেপ যে ফাংশনটা আছে, এটা একটা ফাংশন না, এটা জাস্ট একটা অ্যাট্রিবিউট। এই যে এইটা যদি দেই, তাহলে আমার এই ইনফরমেশনটা আবার চলে আসতেছে। প্রথম যে নাম্বারটা, সেই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নাম্বার অফ রোস, এবং দ্বিতীয় যে নাম্বারটা আছে, সেই নাম্বারটাকে বলি হচ্ছে গিয়ে নাম্বার অফ কলাম। এখন চাইলে এটাকে আমরা একটু ফরম্যাট করতে পারি, বাট ওইটার প্রয়োজন আছে কিনা ওইটা বোঝাটা, এটা জানি না, বাট আমি একটু দেখাই এটাকে, চাইলে আমি একটু কিভাবে কি বলে ফরম্যাট করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা প্রিন্ট ফাংশন দিই, প্রিন্ট নাম্বার অফ, প্রথমটা হচ্ছে রোস, হ্যাঁ, নাম্বার অফ রোস, অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে আমি শেপ দিলাম, এখানে আমি 0 দিই। এখন আমার একটু সুন্দর মতো ফরম্যাট হয়ে আসছে, যে নাম্বার অফ রোজ ইজ 17। ঠিক একইভাবে আমি যদি কলাম যদি দেই, নাম্বার অফ কলামস, এখানে আমার 0 না দিয়ে 1 দিব। এই ব্যাপারটাকে বলি আমরা ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা আর একটু পরে শিখবো। ইন্ডেক্সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের যখন ফিল্টারিং এর কাজ করব তখন এটাকে আমার লাগবে। এই যে এই যে 0 এবং 1 যে দিছি, এদেরকে বলি আমরা হচ্ছে কি ইন্ডেক্সিং। এই যে নাম্বার অফ রোজ ইজ 17, নাম্বার অফ কলামস ইজ 10। আর একটু বুঝাই ইন্ডেক্সিং ব্যাপারটাকে, আমি একটু বুঝি। যে আমার যে ফাংশনটা ছিল df ডট শেপ, সরি, এইখানে আমি দেখতেছি শুধুমাত্র 2টা নাম্বার, এবং আমি জানি প্রথম যে নাম্বারটা আছে, প্রথম নাম্বারটা হচ্ছে আমার রো, এবং দ্বিতীয় যে নাম্বারটা আছে, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে একটা আমার কলাম, কলাম নাম্বার। তো এখন দেখো, প্রথম যে নাম্বারটা, এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, এই যে এটা আমার ফার্স্ট নাম্বার, আর এটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার। এখন এই প্রোগ্রামিং এর ভাষায়, পাইথনের ভাষায় এদেরকে ইন্ডেক্সিং করা হয়। ইন্ডেক্সিং এ যখন নাম্বার দেয়, একে নাম্বার দেয় হচ্ছে 0। ফর এক্সাম্পল এইখানে আমরা যদি দেখাই, প্রথম যে আমার যে কলামটা আছে, প্রথম কলামটার নাম্বার দিচ্ছে হচ্ছে আমার 0, দ্বিতীয়টাকে দিচ্ছে হচ্ছে 1। ব্যাপারটা এইভাবে কাজ করে। ঠিক একইভাবে এইখানে যে প্রথম যে নাম্বারটা আছে, এটা হচ্ছে আমার 0 নাম্বার, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার। ইন্ডেক্সিং অনুযায়ী এটা 0 এবং 1। এখানে আমি 0 দ্বারা কি মিন করছি, আমি প্রথম নাম্বারটা দেখতে চাই, মানে আমি 17 দেখতে চাই, এবং 1 দ্বারা আমি কি মিন করছি, আমি দ্বিতীয় নাম্বারটা দেখতে চাই, অর্থাৎ আমি 10কে দেখতে চাই। এইটা হচ্ছে আমার ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা সামনে অনেক বেশি কাজে লাগবে। তো যাই হোক, বেশি সময় এখানে নষ্ট না না করি, আর কি কি আমার ডেটা আসতে পারে, কোশ্চেন আসতে পারে, সেটা যদি আমি দেখি। এটা আমরা করলাম ডিসপ্লে অল কলাম নেমস। এখন কলাম নেম আমরা কিভাবে আমরা শো করি, অনেক ইজি একটা ফাংশন। কলাম নেম আমরা শো করি হচ্ছে কি, আমার প্রত্যেকটাই তো ডেটা ফ্রেম নিয়ে কাজ করতে, ডিএফ কে আমি কল করবো ডট, একটা ফাংশন আছে কলামস। এই যে এখানে আমি যখন লিখতে যেতেছি, তখন আমার কিন্তু এই যে চলে আসছে কলামস। এটাকে আমি রান করি, এই যে আমার যে কলাম নাম যেগুলো আছে সেগুলো চলে আসছে। কি কি নাম আসছে, অর্ডার আইডি, কাস্টমার, সিটি, প্রোডাক্ট, ক্যাটাগরি, ব্লা ব্লা ব্লা, যতগুলো নাম আছে সব নাম আমার এখানে কি আসছে, চলে আসছে। অর্থাৎ আমি কলামের নাম যেগুলো আছে, কলামের নামগুলো আমি শো করে ফেললাম। দেন আমার আসতে পারে ডিসপ্লে ডেটা টাইপস। ডেটা টাইপস বলতে আমার কি বোঝায়, ডেটা টাইপস হচ্ছে কি, এই যে প্রত্যেকটা যে কলাম আছে, প্রত্যেকটা কলামের মধ্যে যে ডেটাগুলো আছে, ডেটাগুলো কোন ধরনের ডেটা, এটা ইন্টিজার নাকি ফ্লোট নাকি স্ট্রিং নাকি বুলিয়ান ডেটা, ওগুলোকে আমার কি করে শো করে। তো সেটা আমরা কিভাবে করি, df ডট ডি টাইপ, ডিটিওয়াই, ডি টাইপস, এই যে ডি টাইপস দেই, আমি রান করি, সরি শিফট এন্টার। এই যে প্রত্যেকটা যে কলাম আছে, প্রত্যেকটা কলামের নাম চলে আসছে। এই যে অর্ডার আইডি, এটা একটা কলাম, এই যে আমরা এখানে তাকাই, এই যে
অর্ডার আইডি, এখানে তো অবশ্যই এটা একটা নাম্বার, কাস্টমার এটা একটা স্ট্রিং ডেটা, সিটি এটা একটা স্ট্রিং ডেটা, প্রোডাক্ট স্ট্রিং ডেটা, এই যে আবার নাম্বার এটা একটা ফ্লোট ডেটা, নাম্বার বাট এটা একটা ফ্লোট। তো এই যে এইটাই আমার এখানে দেখাইছে, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, দেন হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটা কি এক একটা ডেটা টাইপগুলো দেখাইছে। কোন ফাংশনের মাধ্যমে আমরা এটা করলাম, সেটা হচ্ছে আমরা ডি টাইপস যে ফাংশন লিখতে গেলে এটা অটোমেটিকলি চলে আসে। দেন আমার কি আসতে পারে, শো সামারি স্ট্যাটিস্টিক্স। সামারি স্ট্যাটিস্টিক্স আমরা কি করি, আমরা যে মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পার্সেন্টাইল, এগুলোকে আমরা একটা আইডিয়া নেই। তো সেটা আমরা করি কিভাবে, একটা ফাংশন আছে, আমি ডিএফ কে কল করলাম, দেন আমি এখানে কি করব, ডিএফ কে কল করার পরে ডিএফ কে কল করার পর ডেসক্রাইব, ডিইএস, ডেসক্রাইব এটা একটা ফাংশন, আমি এটাকে রান করি। আমার সামারি স্ট্যাটিস্টিক্স, টোটাল কাউন্ট, প্রত্যেকটার মধ্যে ডেটা আছে কয়টা করে, প্রথমটা আছে 17টা অর্ডার আইডিতে। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এই সবগুলো কলামের ওই ইনফরমেশন দিবে না, শুধুমাত্র যে নিউমেরিক কলাম যেগুলো আছে, অর্থাৎ যাদের যাদের ডেটা টাইপস হচ্ছে আমার ইন্টিজার এবং যাদের যাদের আমার ফ্লোট, তাদের সম্পর্কে এই যে আইডিয়া দেবে, যে আইডিয়া দিস। আমার যে এই যে কোয়ান্টিটি যে আইডি কি বলে কলামটা আছে, এখানে মিন এইটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিনিমাম ভ্যালু এটা, ম্যাক্সিমাম ভ্যালু এটা, 25%, 50%, 70%। ওকে, আর আসতে পারে হচ্ছে আমার মিসিং ভ্যালু চেক করতে পারে, বাট আমার মনে হয় না ম্যাম মিসিং ভ্যালু কোনোটা দিবে, বাট মিসিং ভ্যালু আমরা চাইলে চেক করতে পারি। মিসিং ভ্যালু চেক করার জন্য আমার যে না ফাংশনটা আছে সেটা হচ্ছে যে আমার ডিএফ ডট ইজ নাল, এটা করলে একটা কাজ হয়। ইজ নাল যদি রান করি, এই যে আমার প্রত্যেকটা মিসিং ভ্যালু আছে কিনা এটা ট্রু এবং ফলস দিতেছে, বাট আমায় কিন্তু মিসিং ভ্যালু কয়টা আছে ওইটা কিন্তু আমায় বলতেছে না। তো সেইটা বলবো কিভাবে, আমরা ইজনাল ফাংশন দিয়ে আরেকটা ফাংশন এটার সাথে যোগ করবো, সেটা থেকে সাম, অর্থাৎ টোটাল যে আমার মিসিং ভ্যালু আছে সেটার নাম্বারটাও আমায় বলে দিবে। এইবার আমায় বলে দিতেছে অর্ডার আইডিতে কোনো মিসিং ভ্যালু নেই, মিসিং ভ্যালু আছে যে কোয়ান্টিটিতে একটা, ইউনিট প্রাইসে একটা আছে, টোটাল অ্যামাউন্ট একটা আছে, রেটিং এ একটা আছে। ওকে, আমরা টোটাল যে নাল ভ্যালু, ওই নাল ভ্যালুটা আমরা কি করে ফেললাম, বের করে ফেললাম। আরেকটা আসতে পারে হচ্ছে আমার চেক ডুপ্লিকেট রোস, অর্থাৎ কোনো ডুপ্লিকেট রোস আছে কিনা সেটা যদি আমরা চেক করি, সেটা চেক করবো আমরা কিভাবে, একইভাবে ডিএফ ডট ডুপ্লিকেটেড, ডুপ্লিকেটেড, এই যে এইটা যদি আমরা দিই রান করি, তাহলে এই যে এখানে আমার ফলস বলতেছে যে আমার কোনো ডুপ্লিকেট রো আছে কিনা, বাট এটা আমার এখন আমার ইনফরমেশন দিতেছে না। তো এটার জন্য আমরা আবার আরেকটু কি করি, সাম দেই, সাম যদি দেই, এই যে টোটাল এইখানে আমার দুইটা ডুপ্লিকেট রো আছে, টোটাল আমার কয়টা ডুপ্লিকেট রো আছে, দুইটা। চাইলে আমরা ওই ডুপ্লিকেট রো গুলোকে দেখতেও পারি, বাট ওইগুলোকে আমরা এখন দেখবো না, ওটা আরেকটু অ্যাডভান্স, ওটা আমরা পরবর্তীতে আমরা দেখবো। অর্থাৎ এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারটাই, এটাকে যদি আমি এখন একটা প্রিন্ট ফাংশনের মধ্যে নিয়ে যাই, প্রিন্ট টোটাল ডুপ্লিকেট রোস, দেন এইখানে যদি আমি ফাংশনটা দেই, এই যে টোটাল ডুপ্লিকেট রোস ইজ ইকুয়াল টু 2, ডান। তো আমার যতটুকু মনে হয় যে আমাদের এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস যেটা আছে ওইটার মধ্যে থেকে এই যে মোটামুটি বড় জোর এই কোশ্চেনগুলোই আমার আসতে পারে, এর বাইরে থেকে কিছু হয়তো আসতে পারে, আমি মিস আউট করে যেতে পারি। বেটার হচ্ছে যে তোমরা যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো যে এর বাইরে আর কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, দেন ওইগুলোকে যদি চ্যাট জিপিটির ফর্ম দিয়ে যদি তোমরা আর কি সলভ করো, দেখবা যে ইজিলি সলভ করতে পারতেছো। চ্যাট জিপিটি দিয়ে মানে একটু যদি বেসিকটা বুঝতে পারো, দেন যদি চ্যাট জিপিটি দিয়ে প্র্যাকটিস করো, অনেক ইজিলি প্র্যাকটিস করা যায়। এরপরে আমরা দেখবো আর কি বেসিক স্ট্যাটিস্টিক্যাল যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা দেখবো আর কি।